এবং বললেন আপনি এই বছর উমরা করতে পারবেন না, আপনি ফিরত যেতে হবে। উনি বললেন কেন, কি অপরাধ আমার? কোনো অপরাধ নাই, তারপরও যেতে হবে। উনি চলে গেলেন, স্বাভাবিকভাবে যান নাই। উনি এই কথাটা ভালোভাবে বোঝানোর জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন যে আমরা শুধু ওয়াফ করেই উমরাটা করেই চলে যাব। কিন্তু বললেন না। শুধু তাই নয়, উসমান রাদিয়াল্লাহু আনহুকে কি করলেন, তারা বন্দী করে ফেললেন এবং মিথ্যা তহমত দিলেন যে আমরা উসমানকে হত্যা করেছি। শোনেন তো, আপনারা জানেন এই কিচ্ছা? সেদিন আল্লাহ রাসূল উত্তেজিত হয়েছিলেন। উনি সাহাবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, ওয়াদা নিয়ে প্রতিশোধের তীব্র ভাষা ব্যবহার করে সেদিন ঘোষণা দিয়েছিলেন ওসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে মুহাম্মদ মক্কা থেকে যাবে না। তারপর উসমান রাদিয়াল্লাহু আনহুকে ফেরত দিতে বাধ্য হয়েছিলেন। তারপর অসম একটা চুক্তি হয়েছিল, সেই অসম চুক্তির মধ্যে ছিল এই বছর তওয়াফ করতে পারবেন না, আপনাকে চলেই যেতে হবে। এবং আপনার সাথে যদি কোনো কাফির যেতে চায়, মুসলমান হয়ে তাদেরকে নিতে পারবেন না। আপনার সাথে যারা এসেছে তারা যদি মক্কায় থাকতে চায়, তাদেরকেও আপনি জোর করে নিতে পারবেন না। সকল সাহাবীগণ উত্তেজিত হয়ে রাসূলকে বললেন এই সবগুলি অসম, অসম, আমরা এগুলি মানি না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে রাসূলকে ঘোষণা দেওয়া হলো যে আপনার এই রাসূল, আপনি সেই চুক্তিতে স্বাক্ষর করুন। রাসূল চুক্তিতে স্বাক্ষর করে সেদিন চলে গিয়েছিলেন। তীব্র ঘটনার পরিক্রমায় মাত্র 2 বছরে